হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে, অনেক দিন থেকে তো দেখাও হচ্ছে না সবার। হ্যাঁ, একটা পিকনিকের ব্যবস্থা কর, সবাই মিলে একসাথে পিকনিক খাবো। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক জায়গা আছে। এইটা জেনি কার মেয়ে? মনে পড়ছে না। আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। তোরা যতজন আসতে চাস সবাই মিলে আয়, আমরা সবাই একসাথে দেখা করব। কলেজের পরে তো অনেক দিন হয়ে গেছে, আমাদের দেখাই হচ্ছে না ভালো করে। হ্যাঁ রে, ঠিক আছে আয় তাহলে, দেখা হবে একসাথে সবার। ও, মনে পড়েছে, এটা তো সেই ময়নাদির মেয়ে। যাই একটু বলে আসি কার সাথে ফোনে কথা বলছে। ও দিদি, কেমন আছো? কি খবর? এই তো ভালোই আছি, তোমার কি খবর? আমার খবরের কথা ছাড়ো, তোমার মেয়েকে দেখে আসলাম সেই পুকুর পাড়ে, কার সাথে বা ফোনে কথা বলছে হেসে হেসে। ও, তাই নাকি? ওর বন্ধুদের সাথে কথা বলছে। এখন তো কলেজ শেষ হয়ে গেছে না, তো ওদের সাথে বেশি একটা দেখাও হয় না, তার জন্য এই তো কলেজের বন্ধুদের সাথে একটু কথা টথা বলছে, আর পিকনিকের প্ল্যানিং করছিল, আর কিছু না। কলেজের বন্ধু না হাতি? দেখো, তোমাদের মেয়ে আবার কোন দিন না কারোর সাথে পালিয়ে যায় তোমাদের সবাইকে ফাঁকি দিয়ে। কাকিমা, তুমি এসব কি বলছো মাকে? কি? আমি নিজের চোখে যা দেখেছি সেটাই বলছি। ও, তাই নাকি? তাহলে যে আমি দেখি তোমাকে ডাবওয়ালা, সবজিওয়ালা, চপওয়ালাদের সাথে ঘোরাঘুরি করতে, হাসাহাসি করতে, দেখেছে না কাকুকে বলতে হবে নাকি? তুমি তো সারাদিন মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকো, আর তোমার বউ কোন দিন কোন অলার সাথে পালিয়ে যাবে তুমি বুঝতেও পাবে না। মেয়ে তো নয়, আগুনের গোলা, কারো ভালো করতে নেই, কারো ভালো করতে নেই।